नमस्कार बंधुरा যশোদার রান্নাঘরের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কিছুদিন আগে জন্মাষ্টমী হয়ে গেল। একটি ব্লগের মাধ্যমে আমি আপনাদের দেখিয়েছিলাম জন্মাষ্টমী আমি কিভাবে পালন করেছি আর জন্মাষ্টমীর দিন আমি ভোগে কি গোপাল সোনাকে দিয়েছি। তার মধ্যে আমি লুচির সঙ্গে দিয়েছিলাম মেথি আলুর একটি রেসিপি। শর্মিষ্ঠা ভট্টাচার্য বলে এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছেন গোপালের অন্নভোগের রেসিপিগুলো শেয়ার করার জন্য। তো গোপালের অন্নভোগে আমি দিয়েছিলাম পনির ফ্রাইড রাইস, নিরামিষ আলুর দম আর আমের চাটনি। এই তিনটে রেসিপি আমি আগে শেয়ার করেছি। তার রেসিপির লিঙ্কগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আশা করি আপনারা ভিডিওটা দেখতে পারবেন ওই লিংকে গিয়ে ক্লিক করলে। আর আজ আমি আপনাদের শেয়ার করব রাতে গোপালকে আমি যে ভোগে দিয়েছিলাম লুচি, পায়েস আর তার সাথে দিয়েছিলাম আলুর একটি বিশেষ রেসিপি মেথি আলু। এই মেথি আলুটা একদম অন্যরকম ভাবে তৈরি, ভোগের সাধারণ আলুর দমের থেকে একদমই আলাদা। আজকে আমার নিবেদন ওই মেথি আলু। আর আপনারা যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই লাইক করে দেবেন বরাবরের মতো, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখানে প্রথমেই আমি লুচিটা বেলে ভেজে নেব। ময়দা আমি আগেই মেখে রেখেছিলাম, এখন লুচিগুলো বেলে নিচ্ছি। আর লুচি কিভাবে ফুলবে, খেতে ভালো হবে, মচমচে হবে আর অম্বল হবে না কি দিয়ে লুচির আটাটা মাখলে, সেটাও আপনাদের মাঝখানে আমি শেয়ার করব যদি আপনারা কমেন্ট করে জানান তাহলেই। দেখুন এইভাবে লুচিটাকে ভাজলে লুচিগুলো খুব ফোলে। লুচির যে লেচিটা সেটা বেলে নিয়ে গরম তেলে ছেড়ে দিয়ে আস্তে আস্তে তেলটা ওপর থেকে দিয়ে দিলে লুচিগুলো ফুলে যায়। আর খুব বেশি আঁচ দিলে লুচি পুড়ে যাবে। মিডিয়াম টু হাই আঁচে লুচিগুলো ভেজে নিতে হয়। এক এক করে সমস্ত লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি আলুর দমটা তৈরি করে নেব। আমার অন্যান্য নিরামিষ রেসিপি দেখার জন্য আপনারা আমার প্লেলিস্ট সার্চ করতে পারেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে দেখুন 1 কিলো পরিমাণে আলু আমি বড় বড় টুকরো করে কেটে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি ফোড়ন। ফোড়নে আছে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি, 3-4টে গোলমরিচ, 2-3টি ছোট এলাচ, একটু জায়ফল আর একটা বিশেষ জিনিস আছে, সেটা হলো বড় এলাচের খোলা। বড় এলাচ কিন্তু নয়, বড় এলাচের খোলা। এই আলুর দমে এটা ব্যবহার হবে। সর্ষের তেলে আমি দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দিলাম অন্যান্য গোটা মশলা। তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম বড় এলাচের খোলাটা এবং বাদ বাকি গোটা গরম মশলাগুলো। গরম মশলাটা দেওয়ার পরে 30 সেকেন্ড ভাজা হয়ে গেল। এরপরে কেটে রাখা আলুগুলো এখন ছেড়ে দেওয়া হচ্ছে। আর এই সময় আমার হাজবেন্ড আমাকে হেল্প করেছেন রান্নাটা করার জন্য। যেহেতু আমি ভিডিও করছিলাম, উনি আজকেই এই আলুর দমটা করেছেন। গোপালের ভোগে দেওয়ার জন্য এই আলুর দমের বিশেষ রেসিপিটা আমার হাজবেন্ড কেমনভাবে করলেন দেখে নিন। আলুটা ভেজে নিলেন 3 থেকে 4 মিনিট, তারপরে দিয়ে দিচ্ছেন পরিমাণ মতো হলুদ। আপনারা চাইলে আলুটা সেদ্ধ না করেও করতে পারেন। দিয়ে দিচ্ছেন 1/2 চামচ ধনে গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছেন 1/2 চামচ জিরে গুঁড়ো। খুবই কম গরম মশলা বা গুঁড়ো মশলা এখানে ব্যবহার হবে। এটা সম্পূর্ণ একটা অন্যরকম রেসিপি। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছেন আদা বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। মশলা পরিমাণটা খুবই কম। এখানে দিয়েছেন কাশ্মীরি লঙ্কা 1 চা চামচ। এরপরে সমস্ত মশলা দেওয়ার হয়ে গেলে দিয়ে দিচ্ছেন গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে সমস্ত মশলাগুলোকে আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখে এই সময় দিয়ে দিতে হবে এখানে একটু ভিনিগার। আপনারা চাইলে টমেটো পেস্টও ইউজ করতে পারেন, তবে আমি ভিনিগারটাই প্রেফার করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হিং। ভিনিগার আর হিং এবং আদা
একসাথে দিলে অসাধারণ একটা গন্ধ হয় নিরামিষ রান্নায়। দিয়ে দেওয়া হচ্ছে ঈষৎ উষ্ণ জল পরিমাণ মতো। এই আলুর দমটা খুব বেশি ঝোল ঝোল হবে না, আর যেহেতু আলুটা সেদ্ধ আছে তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ফুটতে দিয়ে দেওয়া হবে। ফুটতে দেওয়ার আগে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, এখানে যেটুকু পরিমাণ সেই অনুযায়ী লবণ দিলাম। এরপরে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে ফুটতে দিয়ে দিতে হবে। কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে আমি ভুলে গেছিলাম, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। এর আগে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর রং হওয়ার জন্য। ঝাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রেখে দিয়েছি। 10 মিনিট পরে ঢাকা খুলে নেওয়া হয়ে গেলে দেখুন খুব সুন্দরভাবে মশলাটা আলুর সাথে মিশে গেছে। এই সময় দিয়ে দেওয়া হলো 1 চা চামচ ঘি। আর সবশেষে যে উপাদানটা, যেটার নামেই আজকে এই রেসিপিটা, মেথি, শুকনো মেথি একটু কড়ায় নেড়ে নিয়ে হাতের সাহায্যে ঘষে এখানে দিয়ে দেওয়া হলো। 1 থেকে 1.5 চামচ পরিমাণে মেথি ড্রাই রোস্ট করে এখানে গুঁড়ো করে দিয়ে দেওয়া হয়েছে। এই মেথির গন্ধটাই গোটা আলুর দমের মধ্যে যাবে। আমি একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা চাইলে আরও শুকনো করে গায়ে গায়ে করে করতে পারেন। মেথিটা দেওয়ার পরে আরও ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। আর এই কালারটা আলুর দমের হয়েছে বড় এলাচের খোসাটা দেওয়ার জন্য। আপনারা একবার করে দেখবেন, এইভাবে বড় এলাচের খোসা ইউজ করে আলুর দমের কালারটাই হবে একদম অন্যরকম। কমপ্লিট হয়ে গেছে আমাদের মেথি আলু। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ স্ট্যান্ডিং মুডে। এরপরে আমার গোপাল সোনাকে পরিবেশন করব। দেখুন লুচি, পায়েস আর মেথি আলু আমি রেডি করে নিয়েছি। এখন তুলসী পত্র দিয়ে গোপাল সোনাকে নিবেদন করার জন্য রেডি করে নিলাম। কেমন লাগলো আপনাদের এই মেথি আলুর রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চেনা পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রত্যেক দিন আমি গোপালের যে অন্নভোগ দিই, সেই অন্নভোগের রেসিপিগুলোই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করি। আশা করি আপনারা আরও ভবিষ্যতে দেখতে পাবেন এরকম রেসিপি। ভালো থাকবেন সবাই। জয় গোপাল।